নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্যে গুরুত্বপূর্ণ একটি ফুড এসআইয়ের কেসের আপডেট নিয়ে চলে আসলাম। এই যে আমার হাতে এখন অর্ডার কপিটি চলে এসেছে। এখানে কি কি বলা হয়েছে আমি ডিটেলসে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত নিত্য নতুন আপডেট দেওয়া হয় এবং ফুড এসআইয়ের সমস্ত রকম আপডেট আমি দিয়ে থাকি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটি দেখার শেষে নিচে আমাদের টেলিগ্রামের লিংক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন। সেখানে আমরা সব পিডিএফ আপলোড করে দিই এবং এই অর্ডার কপিটিও সেখানে আপলোড করে দেবো। ওকে, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। 24/5/2024, কোড নাম্বার 13, আইটেম নাম্বার 9 এবং 10 এপি। WPA 9071 of 2024, Ankush Sarkar and others versus the West Bengal of the state of West Bengal and others, with WPA 10541 of 2024, Dia বিশ্বাস and others versus the state of West Bengal and others। এই যেখানে দেখছেন শামীম আহমেদ স্যার, মিস্টার অর্ক মাইতি এবং আম্বিয়া খাতুন। এখানে আরও নাম আছে, সব নাম বলে আপনাদের সময় নষ্ট করব না, আমি আস্তে আস্তে নিচে নিচ্ছি, আপনারা দেখে নিন নামগুলো। আমি মেন পয়েন্টগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। ওকে, দেখুন, সিআইডি ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ফিল্ড আর রিপোর্ট বিফোর দিস কোর্ট। কোর্ট শুরু হওয়ার আগে একটি রিপোর্ট সিআইডি সাবমিট করেছিল। 2 নম্বর পয়েন্ট, দ্য সিআইডি ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ফর্মড আ সিট হেডেড by a special superintendent of police CID comprising of 44 officials which is looking into all the complaints। এই যে 44টি অফিসিয়াল সিআইডির দ্বারা নিযুক্ত করা হয়েছিল, তারা সব কমপ্লেন্টগুলো দেখছিল, মানে যে কমপ্লেন্টগুলো ছিল ভালো মতো সেই কমপ্লেন্টগুলো সেই 44 অফিসিয়ালরা চেক করছিল। ওকে, বোঝা গেল। 3 নম্বর, it appears that 67 complaints, include those of the PSC official, have been filed in various police stations in West Bengal. 59 FIR have to come to be registered. 12 charge sheets have been filed by the state police. Investigation in respect of the remaining 47 cases have been taken over by the CID West Bengal। দেখুন, 47টি কমপ্লেন হয়েছে, তার মধ্যে পিএসসির দ্বারা ফিল্ড করা হয়েছে, 59 এফআইআর রেজিস্টার হয়েছে এবং 12টা চার্জশিট স্টেট পুলিশের দ্বারা রেজিস্টার হয়েছে এবং ইনভেস্টিগেশনের জন্য 47টি কেস সিআইডিকে দেওয়া হয়েছিল। বোঝা গেল। এবার 4 নম্বর পয়েন্ট, this court directs the CID West Bengal to take over prosecution of the 12 charge sheet filed by various police stations in the state। CID may in its discretion be at liberty to file additional charge sheet। It is expected that the investigation into the remaining 47 cases taken over by the CID is completed within period of 4 months from date। CID West Bengal shall ensure that the investigation are not in any way compromised। দেখুন, 12টা চার্জশিট দেওয়া হয়েছিল এবং 47টা কেস সিআইডিকে, তো তারা এখনও রেডি করতে পারেনি, সেই জন্য তাদেরকে 4 মাস প্রথম ডেট থেকে দেওয়া হলো, যে 4 মাসের মধ্যে পুরোপুরি তাদেরকে কিন্তু কেস রেডি করে আনতে হবে। এটা রাজা শেখর মান্থা বলেছেন। 5 নম্বর, the report of the CID West Bengal is released and returned back to the council appearing for the CID West Bengal। এই রিপোর্টটি তাদেরকে সিল সমেত রিটার্ন করে দেওয়া হয়েছে সিআইডির কাছে, আবার চেক করার জন্য, কারণ রিপোর্টটা রাজাশেখর মান্থার কাছে ঠিকঠাক মনে হয়নি এবং দেখুন তো ঠিকমতো ইনভেস্টিগেশনই হয়নি। 6 নম্বর, let particulars of the FIRs including the charge sheets be made available to the learned counsel for the petitioner। এই পেটিশনারগুলো ঠিকমতো জানার জন্য কাউন্সিলরকে দেওয়া হলো। ওকে। 7 নম্বর, let a further comprehensive report be submitted by CID West Bengal before this court on the adjourned
that as regard the progress of the investigation. সিআইডি যখন রিপোর্ট সাবমিট করবে ততদিন কেট অ্যাডজার্ন থাকছে, তারপরে রিপোর্ট সাবমিট করার পরে কেসটি আবার চালু হবে। লেট দিস ম্যাটার স্ট্যান্ড অ্যাডজার্ন অ্যান্ড বি লিস্টেড অন 31 জুলাই 2024। এই কেসটি স্থগিত থাকছে 31 জুলাই অবধি। মানে সিআইডি রাজাশেখর মান্তার কাছে রিপোর্ট জমা দিয়েছিল, সেই রিপোর্টটি সেরকম যথাযথ মনে হয়নি এবং পুরোপুরি ইনভেস্টিগেশনও হয়নি। তার জন্যে রাজাশেখর মান্তা সেই রিপোর্টগুলি সিআইডিকে রিটার্ন করে দিয়ে ভালো মতো মানে প্রথম 1.5 থেকে 4 মাসের মধ্যে তাদেরকে রিপোর্ট পুরোপুরি তৈরি করতে বলেছে এবং সিআইডি সেই কাজে যথাযথ লেগে গিয়েছে। 31 জুলাই অবধি সব কিছু স্থগিত থাকছে, না রেজাল্ট বেরোবে না কিছু হবে, এই এক্সামিনেশন কিন্তু কিছু হবে না। 31 জুলাইয়ের পরে 31 জুলাইতে কোর্ট আবার পুনরায় বসবে এবং এই ডিসিশন নেবে যে পরবর্তীতে কি করা যায়। All parties are to act on a server copy of this order duly downloaded from the official website of this court. কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রত্যেকজন বাদীকে এই কপি ডাউনলোড করে নিতে বলা হয়েছে। রাজাশেখর মান্থা। এবার দেখুন এখানে বোঝার পয়েন্ট কি আছে। বোঝার পয়েন্ট হচ্ছে সিআইডি কিন্তু যথাযথভাবে তাদের কাজ করেনি। আজকে যদি তারা তাদের কাজ কমপ্লিট করতো তাহলে পরে কালকেই অর্থাৎ 24 তারিখে হিয়ারিংয়ে আমাদের কোনো একটা রেজাল্ট বেরিয়ে যেত, কিন্তু সিআইডি তাদের কাজ পুরোপুরি করেনি। তার জন্যে তাদের রিপোর্টটি ঘুরোত করে দেওয়া হলো এবং ভালো মতো তাদেরকে রিপোর্ট যেন ভালো মতো তারা তৈরি করে জমা করে তাদের জন্য একটু সময় দিল। সিআইডি একটু সময় চেয়েছে। আমাদের নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে 31 জুলাই। এবং একটা কথা বলবো যে আপনাদেরকে কিন্তু কারো উপরে বিশ্বাস রাখুন না রাখুন, রাজাশেখর মান্থার উপরে বিশ্বাস রাখতে হবে, কারণ তিনি ঘুষ খান না, 1 নম্বর। কারণ এর আগে দেখেছেন ঐতিহাসিক বিচার একটা দিয়েছে ওবিসি সার্টিফিকেটের উপরে। 2011 সাল থেকে নিয়ে 2024-এর মধ্যে যত সার্টিফিকেট ইল্লিগালি হয়েছে সব কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এবার রাজাশেখর মান্তা যদি চেতেন তো কালকেই একটা বিচার দিয়ে দিতে পারতেন, কিন্তু দিলেন না। তিনি পুরোপুরি রিপোর্ট পড়বে, তারপরে তিনি রিপোর্ট দিবেন, তার জন্যে একটু সময় নিলেন 31 জুলাই। ওকে, এ অবধি বোঝা গেল। এবার দেখো কতজন কমেন্টে বলছো আমাদের বয়স চলে যাচ্ছে, এ চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে। দেখো একটা পরিষ্কার কথা বলি, এই এতদিনে কিন্তু রেজাল্ট বেরাতো না। সব কিছুর একটা সময়সীমা থাকে। আর কোর্টও তুমি বিশ্বাস রাখো 31 জুলাইয়ের মধ্যে একটা ফেসলা হবে, তোমাদের নিশ্চিন্ত থাকো, পজিটিভ দিকেই যাবে। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্টে কোয়েশ্চেন করতে পারো, আমি তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার করব। আর যদি তোমরা এই অর্ডার কপিটি দেখতে চাও, ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। প্রত্যেকটি লিঙ্ক, প্রত্যেকটি পিডিএফ আমি সেখানে দিয়ে থাকি, আমাদের টেলিগ্রাম জয়েন করে নাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সব রকম চাকরির খবর এবং পিএসসি ফুড এসআর সব রকম খবরের জন্যে। আর ভিডিওটি 5 জনকে শেয়ার করো, এটা আমাদের লক্ষ্য। ওকে, তাহলে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।